নমস্কার বন্ধুরা, জয় শ্রী রাধে। অমৃতযোগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করতে চলেছি তুলা রাশির অক্টোবর 2025-এর রাশিফল নিয়ে। সব বিষয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি। আপনাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, প্রেম, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা এবং ভাগ্য কেমন যেতে চলেছে। এর আগে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার, যাতে কোনো বিষয় বাদ না পড়ে যায়। এবারে জেনে নিই অক্টোবর 2025-এ নবগ্রহের প্লেসমেন্ট কেমন যেতে চলেছে, কোন গ্রহ কোথায় প্রবেশ করবে এবং আপনাদের জীবনে এর কিরূপ প্রভাব পড়তে চলেছে। বন্ধুরা, এই আলোচনা জন্মরাশি চন্দ্ররাশির উপর আধারিত। সপ্তম রাশি হলো তুলা রাশি এবং রাশির স্বামী শুক্র একাদশ ঘরে কেতুর সাথে অবস্থান করছেন। প্রথম ঘরে রয়েছেন মঙ্গল, পঞ্চম ঘরে রাহু, ষষ্ঠ ঘরে রয়েছেন শনিদেব, নবমে রয়েছেন বৃহস্পতি এবং দ্বাদশে রয়েছেন বুধ ও সূর্য। সবার আগে দেখে নেওয়া যাক অক্টোবর মাসে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে। আমি আগেই বলেছি রাশির অধিপতি শুক্র বর্তমানে কেতুর সাথে একাদশে রয়েছেন এবং 9 অক্টোবর শুক্র দ্বাদশে প্রবেশ করবেন। এই দ্বাদশ ঘরকে খুব একটা ভালো বলা যায় না, কারণ এর থেকে হসপিটাল খরচ এবং বিদেশ ইত্যাদি দেখা হয়। রাশির অধিপতি দ্বাদশে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করার পর নিচস্থ অবস্থায় প্রাপ্ত হবেন। এতে আপনাদের রোধ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া দেখাচ্ছে। সেজন্য খাওয়া দাওয়ার প্রতি সাবধানতা অবলম্বন করবেন। এবার এডুকেশন নিয়ে বলা যায়, পঞ্চম ঘরে রাহু অবস্থান করে রয়েছেন, সেই সাথে পঞ্চমের অধিপতি শনি ষষ্ঠ ঘরে রয়েছেন, বর্তমানে বকরি হয়ে আছেন। ছায়াগ্রহ রাহু আপনাদের মনে কনফিউশন সৃষ্টি করাবে। সেই সাথে রাশি অধিপতি শনির কানেকশন দ্বাদশের সাথে হওয়ার জন্য যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য অনুকূল পরিস্থিতি দেখা যাচ্ছে এবং শনি মার্গী হওয়ার পর আরও ভালো ফলের আশা করতে পারেন। লাভ রিলেশনের কথা বলতে গেলে পঞ্চম ভাব থেকে দেখা হয় এবং এর বর্তমানে এখানে রাহু অবস্থান করে রয়েছে। এতে হয়তো বিনা কারণে আপনাদের মধ্যে কোনো অশান্তির সৃষ্টি হচ্ছে এবং এই অশান্তি অনেকটা বাড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সেজন্য আপনারা আপনাদের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলার চেষ্টা করবেন এবং লক্ষ্য রাখবেন যাতে কোনো মনোমালিন্য সৃষ্টি না হয়। দাম্পত্য জীবনের বিষয় বলতে গেলে সপ্তমের অধিপতি মঙ্গল আপনাদের রাশিতে রয়েছে এবং সপ্তমে দৃষ্টি দিচ্ছেন এবং 27 অক্টোবরের পর মঙ্গল তার নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন। এখানে মঙ্গল সপ্তম ঘরকে সুরক্ষিত রাখছেন, কারণ কোনো গ্রহ যখন নিজের ঘরে দৃষ্টি দেন তখন সেই ঘরকে সুরক্ষিত রাখে। এছাড়াও 19 অক্টোবরের পর বৃহস্পতি যখন তার উচ্চ রাশি কর্কটে প্রবেশ করবেন তখন থেকে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আপনাদের দাম্পত্য জীবনে অনুভব করতে পারবেন। ফ্যামিলি প্ল্যানিং করার থাকলে 19 অক্টোবরের পর শুভ ফল আশা করতে পারেন। ব্যবসার কথা বলতে গেলে 3 অক্টোবরের পর থেকে আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্র দ্বাদশে প্রবেশের পর কোনো লাক্সারিয়াস বস্তুর উপর খরচ হতে পারে এবং সেই সাথে ভালো প্রফিট গেইন করতে পারবেন। এবারে দেখা যাক অক্টোবর মাসে ভাগ্যের সহায় আপনারা কতটা পেতে চলেছেন। দেখুন, ভাগ্যস্থানে রয়েছেন বৃহস্পতি এবং ভাগ্যের অধিপতি বুধ অবস্থান করছেন দ্বাদশ ঘরে। 3 অক্টোবর বুধ আপনাদের রাশিতে প্রবেশ করবেন এবং কেন্দ্রে চলে আসবেন, অর্থাৎ ত্রিকোণের অধিপতি কেন্দ্রে আসবেন। এর থেকে বলা যাচ্ছে ভাগ্য আপনাদের সহায় থাকবেন। কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চাইলে এই মাস আপনাদের জন্য শুভ প্রমাণিত হবে। সেই সাথে কিছু সময়ের জন্য বৃহস্পতি দশম ঘরে প্রবেশ করবেন এবং উচ্চস্থ প্রাপ্ত হবেন। এতে কিছু শুভ কর্ম আপনাদের বাড়িতে হতে পারে, কোনো বড় পরিকল্পনা আপনারা করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কেরিয়ারের ক্ষেত্রে এই মাস কেমন যেতে চলেছে। দেখুন, বুধ এবং সূর্য আপনাদের রাশিতে প্রবেশ করবেন এবং শুক্র দ্বাদশে প্রবেশ করবেন। তাই বলা যাচ্ছে কনফিডেন্স আপনাদের মধ্যে বহুগুণ বাড়তে চলেছে এবং খুব সিরিয়াসভাবে কর্মক্ষেত্রে এগোবেন। কিন্তু 17 অক্টোবরের পর আপনাদের অ্যাগ্রেশন কিছুটা হলেও বাড়তে চলছে, কারণ সূর্য প্রথম ঘরে প্রবেশ করবেন এবং সেখানে আগের থেকেই মঙ্গল বিরাজমান রয়েছেন।
দুটি অগ্নিতত্ত্বের গ্রহ এক স্থানে থাকলে হঠাৎ করে রেগে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে। এছাড়া বসের সাথে আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অক্টোবর মাঝের সময় থেকে প্রমোশনের যোগ সৃষ্টি হতে চলেছে। সেই সাথে বলবো ওভার কনফিডেন্স হবেন না এবং কর্মক্ষেত্রে রাগ কন্ট্রোল করার চেষ্টা করবেন। কী উপায় করলে ভালো ফল পাবেন তা এবারে বলছি। যেহেতু শনি দুর্বল রয়েছেন তাই হনুমান চালিসার পাঠ করতে পারেন এবং শনিদেবের মন্ত্র জপ করতে পারেন। সম্ভব হলে শনিবার দিন আমিষ আহার এড়িয়ে যাবেন। মাছ, পাখি বা পথের কুকুরদের খাওয়াতে পারেন। তাহলে আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি। যদি আমার এই বোঝানো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।